গল্পের শুরু হয় দুজন কাপলকে দেখিয়ে। তারা একটা কনসার্টে এসেছে তাদের ছেলের প্রথম গান শোনার জন্য। কিছুক্ষণ পর চই নামের এই জনপ্রিয় সিঙ্গার স্টেজে ওঠে। এরপর স্ক্রিনে একটা ভিডিও প্লে হয়। সেই ভিডিওতে সান নামের এই ছেলেটা তার লাইফ স্টোরি শেয়ার করে। এখানে ঘটনা প্রবাহ ফ্ল্যাশব্যাকে চলে আসে। তখন সান ক্লাস 7-এর স্টুডেন্ট ছিল। তার জীবনের সবথেকে প্রিয় জিনিসটা হচ্ছে মিউজিক, আর সে চইয়ের অনেক বড় একজন ভক্ত। এছাড়া সে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তার বাবা মিস্টার লিথান একজন সাধারণ চাকরিজীবী, তবে সে খুব গ্যাজেট প্রেমী। প্রায় নানান রকমের ইলেকট্রিক ডিভাইস কিনে আনে। এই অযথা খরচের কারণে তার স্ত্রী সুমি অনেক কথা শোনায়। এমন সময়ে সান একটা গিটার নিয়ে বাসায় ঢোকে। সুমি জিজ্ঞেস করে এটা কোথায় পেলে। সান জানায় তার এক বন্ধুর বড় ভাই অর্ধেক দামে এটা বিক্রি করেছে। এরপর দেখা যায় সান ঘরে ঢুকে গিটার প্র্যাকটিস করছে। পরদিন সে স্কুলে সেই গিটার নিয়ে আসে, কিন্তু ক্লাসে সেটা বাজানো শুরু করলে ইউন নামের এই মেয়েটা রেগে যায়। ইউন এই ক্লাসের ক্যাপ্টেন। সান টিচারকে না বলার জন্য তাকে রিকোয়েস্ট করে। ইউন তার কথা শুনে টিচারকে কিছু জানায় না। তাই ছুটির পর সান তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। তাকে এমন খুশি দেখে ইউন একটু মুচকি হাসে। সেদিন তাদের স্কুলের কালচার ফেস্টিভ্যালের অডিশন নেওয়া হচ্ছিল। সান পারফর্ম করার আগে করিডোরে প্র্যাকটিস করে। এদিকে তার অসাধারণ গলার গান শুনে সবাই মুগ্ধ হয়ে শুনছিল। এমন সময় হঠাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে দেখে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। সেখানে চেক আপ করার পর ডক্টর জানায় সানের লিউকিমিয়া হয়েছে। তাকে সুস্থ করার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। বোন ম্যারো হচ্ছে হাড়ের মধ্যে থাকা টিস্যু, যার কাজ ব্লাড সেল ও প্লাটিলেট তৈরি করা। তবে এই প্রসেস চালু করতে কিছুদিন সময় লাগবে। তাই সানকে হসপিটালে ভর্তি করা হয়। এখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন এক অধ্যায়। স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনরা তাকে হসপিটালে দেখতে আসে। তারা সাথে করে অনেক গিফট নিয়ে আসতো। তার রুমে আরো দুজন অসুস্থ ছেলে ভর্তি হয়। এই ছেলেটার নাম হচ্ছে টিয়ান। সে ছিল ফুড লাভার। একদিন শুকনো পাউরুটি খাওয়ার সময় তার গলায় আটকে যায়। এদিকে সান পানির বোতল খুলতে পারছিল না। তখন জেং নামের এই ছেলেটা সেই পানির বোতল খুলে দেয়। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর দেখানো হয় সানের টিচার ইউনকে নিয়ে তাকে দেখতে এসেছে। সানের পড়াশোনা মিস হয়ে যাচ্ছে, তাই টিচার খুব চিন্তিত ছিল। তখন ইউন বলে আমি প্রতিদিন এখানে এসে সানকে পড়াবো। অপরদিকে মিস্টার লিথানকে অফিসে দেখানো হয়। আর্থিক সমস্যার কারণে তার গাড়িটা একজনের কাছে বিক্রি করে দিচ্ছিল। এদিকে সান হসপিটালে খুব বোরিং ফিল করে। তাই টিয়ান লুকিয়ে তাকে হসপিটালের ছাদে নিয়ে আসে। এখানে হসপিটালের কেউ তেমন আসে না। সান এখানে মুক্ত বাতাসে একটু রিল্যাক্স ফিল করছিল। কিছুক্ষণ পর নিচে এসে দেখে জেং মৃত্যুবরণ করেছে। সান বুঝতে পারে তারও শেষ পরিণতি এরকমটাই হবে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তার ঘুম আসছিল না। দেখা যায় ইনস্টাগ্রামে জেং এর ব্যাপারে একটা স্যাড পোস্ট করেছে। সেই পোস্ট দেখে জিয়া নামের এক মেয়ে তাকে মেসেজ করে। এরপর দুজন মেসেজের মাধ্যমে গল্পগুজব করছিল। জিয়া তাকে চিন্তা করতে মানা করে, কিন্তু সানের ধারণা তার বেঁচে থাকার চান্স 50%-এরও কম। এই শুনে জিয়া বলে উই আর টু ইয়ং টু ডাই, কিন্তু সান এই ইংরেজি লাইনটা বুঝতে পারে না। এরপর দিন গুগলে ট্রান্সলেট করে দেখে সেই লাইনের অর্থ হচ্ছে আমরা মৃত্যুর জন্য এখনো খুব ছোট। এরপর সে দেখে তার বাবা একটা নতুন গিটার কিনে এনেছে, কারণ আগের গিটারটা করিডোরে পড়ে ভেঙে গিয়েছিল। এই নতুন গিটার পেয়ে সে খুব খুশি হয়। জিয়াকে মেসেজ করে বলে আমি আজকে খুব আনন্দিত। জিয়া জানতে পারে সানের স্বপ্ন হচ্ছে বড় একটা কনসার্টে তার নিজের লেখা মিউজিক প্লে করবে। তো এরপর সে গিটার প্র্যাকটিস করতে ছাদে চলে আসে। টিয়ানকে জানায় সে একটা নতুন ব্যান্ড তৈরি করার কথা ভাবছে। তখনই সেখানে এই অসুস্থ মেয়েটা চলে আসে। তাকে ধরার জন্য সান দৌড় দেয়। এদিকে কিম নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে ছাদে এসে গেম খেলতো। সানদের চেঁচামেচি শুনে সে খুব রেগে যায় এবং তাদের সাথে খুব বাজে আচরণ করে। সন্ধ্যাবেলা ইউন আসে সানকে পড়ানোর জন্য। সানের হাতে ইনজেকশনের ক্ষত চিহ্ন তৈরি হয়েছিল, যা দেখে ইউন খুব কষ্ট পায়। এরপর রাতের বেলা সান গিটারের সুর রেকর্ড করে জিয়াকে পাঠায়। এভাবে দিনের বেশিরভাগ সময় দুজন মেসেজে কথা বলতো। একদিন সান ছাদে প্র্যাকটিস করার সময় আবারও কিম রেগে যায়। তবে এবার সে সানের হাত থেকে গিটার নিয়ে বাজাতে শুরু করে। সে খুব প্রফেশনাল ভাবে গিটার বাজাচ্ছিল, যা শুনে সানরা অবাক হয়ে যায়। সান তাকে অফার করে তার ব্যান্ডে যুক্ত হতে, কিন্তু তখনই কিমের নখ থেকে রক্ত পড়তে শুরু করে। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সান জানতে পারে কিমের লিউকিমিয়া হয়েছে, তবে সে বেঁচে
থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেছিল। রাতের বেলা জিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার ব্যান্ডের নাম কি রাখবে? সান জানায় এই ব্যাপারে কিছু ভেবে রাখেনি। এদিকে ডক্টর সানের বাবা মাকে জানায় দ্রুত সানের চিকিৎসা শুরু করা হবে। চিকিৎসার সময় সানের শরীর আরো দুর্বল হয়ে যাবে, তাই আরো ভালোভাবে তার দেখাশোনা করতে হবে। এরপর দিন তারা ছাদে বসে আড্ডা দিচ্ছিল। আজকে ইউনো এসেছে তাদের ব্যান্ডে যুক্ত হওয়ার জন্য। সান তার এই ছোট্ট ব্যান্ডের নাম রাখে উই আর টু ইয়ং টু ডাই। এরপর সবাই খুব আনন্দ করে এই সুন্দর সময়গুলো পার করে। ইউন তার ক্যামেরাতে এই মুহূর্তগুলোর ভিডিও করে রাখছিল। এরপর দিন থেকে সানের ট্রিটমেন্ট চালু হয়। এতে তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে। জিয়াকে মেসেজ করে জানায় তার একদম ভালো লাগছে না, এছাড়া তার চুলগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এই শুনে জিয়া তার জন্য একটা পার্সেল পাঠায়। সান দেখে তার জন্য অনেকগুলো টুপি উপহার হিসেবে পাঠিয়েছে। এই দেখে সে একটু মুচকি হাসে। এরপর দিন নার্স এসে বলে তার চুলগুলো সম্পূর্ণ ফেলে দিতে হবে। এই শুনে সান অনেক কষ্ট পায়। সে তার চুলগুলো ফেলতে চায় না। সুমি তাকে হাসির গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টা করে, কিন্তু সান তার উপর রেগে যায়, বলে আমাকেই কেন অসুস্থ হতে হলো, এখনো আমার পুরো লাইফ বাকি। সুমিও ইমোশনাল হয়ে তার উপর চেঁচামেচি করে। সে নিজেও সানের চুল ফেলতে চায় না, কিন্তু চিকিৎসা করাতে হলে চুলগুলো ফেলতেই হবে। এই বলে সে বাহিরে চলে যায়। তখন লিথান তাকে দেখতে আসে। সান তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। লিথানও তার চোখের পানি ধরে রাখতে পারে না। এদিকে সুমিও বাহিরে বসে কান্না করছিল। অবশেষে সানের চুলগুলো কেটে ফেলা হয়। এরপর থেকে নিয়মিত তাকে থেরাপি দেয়া হতো। কিছুদিন পর ইউন তাকে দেখতে আসে। তখন সান তার গিটার নিয়ে ব্যস্ত ছিল। ইউন পেছন থেকেই তার একটা ছবি তুলে রাখে। এরপর সান তাকে নিয়ে ছাদে চলে আসে। সেখানে কিম গেম খেলছিল। সে সানকে দেখে বুঝতে পারে তার থেরাপি শুরু হয়েছে। বলে আমার থেরাপি অনেক আগেই শুরু হয়েছিল। সান এখন জানে কিমের কেমন অনুভূতি হয়। এরপর দুজনে বসে কথা বলে। কিম এক সময় একটা ব্যান্ডের সাথে যুক্ত ছিল। সেই ব্যান্ডে পিয়ানো বাজাতো, কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হয়ে যায়। একদিন রিহার্সাল করতে গিয়ে দেখে তার বদলে নতুন একজনকে নেওয়া হয়েছে। সেদিন কিম খুব কষ্ট পেয়েছিল। তার ধারণা যেহেতু সে খুব দ্রুত মারা যাবে, তাই ব্যান্ড থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সান বলে আমাদের এই ব্যান্ড তোমাকে কখনোই বের করে দিবে না, কারণ আমরা বেঁচে থাকবো এবং মিউজিকের মাধ্যমে পুরো বিশ্ব জয় করব। তার এই কথা শুনে কিম খুব মোটিভেট হয়। এরপর দিন তাদের ব্যান্ডে যুক্ত হয়ে যায়। দেখা যায় তার পিয়ানোটা ছাদে এনে বাজাতে শুরু করেছে। এরপর টিয়ানের জন্য ছোট্ট একটা ড্রাম বানিয়ে দেয়। তারা সবাই মিলে খুব মজা করে। সান এই মুহূর্তগুলো বেশ এনজয় করছিল। এর পাশাপাশি জিয়াকেও মেসেজ করে তার আনন্দ ভাগ করে নেয়। এভাবে প্রতিদিন তারা ছাদে এসে প্র্যাকটিস করে। অপরদিকে ডক্টর সুমিকে জানায় সানের ট্রান্সপ্লান্টের জন্য ডোনার পাওয়া যাচ্ছে না। এই শুনে সুমির খুব মন খারাপ হয়। লিথান কাজ শেষ করে হসপিটালে আসে। সুমি তাকে জানায় সানের চিকিৎসা করাতে আরো অনেক টাকার প্রয়োজন। তাদের গাড়িটা বিক্রি করে দেওয়ার পরেও টাকার কমতি হয়ে গিয়েছে। তাই সে লিথানকে টাকার ব্যবস্থা করতে বলে, কারণ লিথান অনেকের কাছে টাকা পায়। এসব বিষয় নিয়ে সুমি রাগান্বিত হয়ে ঝগড়া করে এবং বলে আমাদের উচিত আরেকটা সন্তান নেয়া। এমন সময় সান এসে তাদের কথা শুনে ফেলে। তবে সে রাগ করে না, উল্টো হাসি মুখে বলে আমি একটা ছোট্ট বোন চাই, তবে এরপর আমাকে দূরে ঠেলে দিও না। সুমি তাকে জড়িয়ে ধরে বলে তোমাকে সব সময় ভালোবেসে যাব। এরপর সুমি তাদের বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, যদিও এই ঘরের প্রতিটা কোণায় তাদের স্মৃতি জড়িয়ে আছে। লিথান ইমোশনাল হয়ে বলে সান পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা এর থেকেও বড় একটা বাড়ি তৈরি করব। এরপর দেখা যায় তারা নতুন বাসায় শিফট হচ্ছে। এদিকে ইউন ছোটখাটো একটা কনসার্ট করার আইডিয়া দেয়। এই বিষয়ে নার্সকে জিজ্ঞেস করলে সে জানায় প্রথমে তাদের সবার পারমিশন নিতে হবে, কিন্তু সানের মা এবং বাকিরা তাদের পারমিশন দিতে চায় না। তখন লিথান ডক্টরকে রিকোয়েস্ট করে কনসার্টের জন্য রাজি করায়। এরপর দেখানো হয় হসপিটালের ছাদে আয়োজন করা হয়েছে। সেখানে সানরা খুব সুন্দরভাবে পারফর্ম করে। পেশেন্ট থেকে শুরু করে সবাই তাদের পারফরমেন্সে মুগ্ধ হয়ে যায়। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। দিনের বেশিরভাগ সময় তারা মিউজিক নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু একদিন হঠাৎ করেই টিয়ান মৃত্যুবরণ করে। এই ঘটনায় সান প্রচন্ড ভেঙে পড়ে। দেখা যায় ছাদে এসে মন খারাপ করে বসে আছে। কাছের বন্ধুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখন ছোট্ট মেয়েটা এসে তার পিঠে হাত বুলিয়ে দেয়। এরপর দুজন আকাশের দিকে তাকিয়ে টিয়ানের জন্য প্রার্থনা করে। এর কিছুদিন পর কিমের বোন মেরো ট্রান্সপ্লান্ট শুরু হয়, তাই তাকে সম্পূর্ণ আলাদা একটা রুমে শিফট করা হয়েছে। খুব সম্ভবত সে সুস্থ হয়ে উঠবে। তাই সান জিয়াকে মেসেজ করে জানায় সে অনেক খুশি। এছাড়া তার থেরাপির সেশনগুলো চলমান ছিল। ডক্টর পরীক্ষা করে জানায় তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, চাইলে কিছুদিন বাহির থেকে ঘুরে আসতে পারে। এই শুনে সুমি আর লিথান অনেক আনন্দিত হয়। এরপর তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। সানদের এই নতুন বাড়িটা আগের তুলনায় অনেক ছোট, তবে সান দেখে তার বাবা তার রুমটা আগের
আগের মতোই রাখার চেষ্টা করেছে। তারা বলে আগের বাসা থেকে নাকি হসপিটাল অনেক দূর হয়ে যেত, তাই কিছুদিনের জন্য এখানে শিফট হয়েছে। সান সুস্থ হয়ে গেলে নতুন বাড়িতে চলে যাবে। অর্থাৎ তারা মিথ্যে কথা বলছিল। সান জিয়াকে মেসেজ করে বলে সে তার আগের বাড়িটা খুব মিস করছে। পরদিন সুমি তাকে স্কুলে দিতে আসে। তখন জিয়াকে জানায় সে খুব নার্ভাস ফিল করছে। এরপর স্কুলের ব্রেক টাইমে এক জায়গায় তাকে চুপ করে বসে থাকতে দেখা যায়। তখন ইউন এসে একটা ইয়ারফোন তার কানে দেয়। এভাবে দুজন একসাথে মিউজিক শোনে। টিফিন টাইমে সানের বন্ধুরা খুব সুস্বাদু খাবার খাচ্ছিল, কিন্তু তাকে শুধু সবজি খেতে হয়। এই কারণে সে খুব মন খারাপ করে এবং জিয়াকে মেসেজ করে এই বিষয়ে বলে। এভাবে জিয়াকে তার মনের আরো অনেক কথা জানায়, কিন্তু জিয়া তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। একদিন সুমি তার জন্য একটা পবিত্র তাবিজ নিয়ে আসে। তার বিশ্বাস এর মাধ্যমে তার ছেলে দ্রুত সুস্থ হয়ে যাবে। যদিও সে জানে সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তখন সান তার মাকে বলে, আমার এক অনলাইন ফ্রেন্ড কিছুদিন যাবৎ কোনো রিপ্লাই করছে না, মনে হয় সে আমার উপর রেগে আছে। সুমি বলে এমন কিছুই না, হয়তো সে ব্যস্ত। সান তার সেই তাবিজটা একটা খামের ভেতর ভরে জিয়ার অ্যাড্রেসে পাঠিয়ে দেয়, কারণ জিয়া একবার তাকে বলেছিল সেও খুব অসুস্থ। এভাবে আরো কিছুদিন পার হয়। জিয়া এখনো তাকে রিপ্লাই করেনি। স্কুলের করিডোরে সান আবারও অজ্ঞান হয়ে যায়। ডক্টর সানের বাবা মাকে জানায় সানের হঠাৎ করেই শরীর দুর্বল হয়ে পড়েছে। এর ফলে আগের থেকেও শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। এই শুনে সুমি প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। কান্না করে ডক্টরকে বলে শখের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, প্রয়োজন হলে আরো চেষ্টা করবে, তবুও যেন তার ছেলে বেঁচে থাকে। কিন্তু ডক্টরের কিছুই করার নেই। সবকিছু এখন ভাগ্যের উপর নির্ভর করছে। সেদিন শহরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই ইউন হসপিটালে চলে আসে। দেখতে পায় এখনো সানের জ্ঞান ফিরে আসেনি। এখানে আমরা সেই পবিত্র তাবিজটা ইউনের কাছে দেখতে পাই। অর্থাৎ সে জিয়া নামের ফেক অ্যাকাউন্ট দিয়ে সানের সাথে কথা বলতো, যাতে সে তার মনোবল ধরে রাখতে পারে। সান যেন দ্রুত জ্ঞান ফিরে পায়, এর জন্য ইউন অনেক প্রার্থনা করে। এরপর থেকে প্রায় সময়ই সান অজ্ঞান হয়ে যেত এবং কয়েকদিন পর জ্ঞান ফিরে পেত। এভাবেই তার দিন কাটছিল। একদিন তার বাবা এসে দেখে সে এখনো ব্রেকফাস্ট করেনি। এর কারণ জিজ্ঞেস করলে সান বলে তার খুব স্টিমড বান খেতে ইচ্ছে করছে। লিথান বলে মার্কেট থেকে এনে দিবে, কিন্তু সুমি তার উপর রেগে যায়, কারণ বাহিরের কোনো কিছু খাওয়া তার জন্য ক্ষতিকর। সে তার জন্য ঘরোয়া উপায়ে এক ধরনের চা বানায়। এটা খেলে সানের উপকার হবে। এর কোনো স্বাদ নেই, তবুও সানকে এটা খেতে হয়। এরপর দেখানো হয় ইউন তার জন্য অনেকগুলো লেটার নিয়ে এসেছে। সান পড়ে দেখে তার ক্লাসমেটরা তার সুস্থতা কামনা করেছে, কিন্তু আসলে এগুলো ইউন নিজেই লিখেছিল। ক্লাসমেটদের মাধ্যমে তার কাছে পাঠিয়েছে, যাতে সান ভাবে তাকে সবাই আবারও স্কুলে দেখতে চায়। ইউন তাকে প্রমিস করতে বলে যেন সে সুস্থ হয়ে দ্রুত ক্লাসে ফিরে যায়। এখানে সান তাকে একটা সাহায্য করতে বলে। এরপর দেখানো হয় সান তাকে নিয়ে একটা সুন্দর বিচে ঘুরতে এসেছে। সে প্রায় সময়ই এখানে সাইকেলে করে ঘুরতে আসতো। এটা ছিল তার খুব পছন্দের একটা জায়গা। দেখা যায় ইউনের সানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। সে সানকে খুব পছন্দ করত, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারেনি। তবে সান ঠিকই তার মনের অবস্থা বুঝতে পারে এবং সে এটাও জানে জিয়া নামের সেই অ্যাকাউন্ট ইউনের ছিল। এসব শুনে ইউনের চোখে পানি চলে আসে। এরপর দেখানো হয় সান তার বাবা মায়ের সাথে একান্তে সময় কাটাচ্ছে। কিছুদিন পরেই তার জন্মদিন। লিথান তাকে গিফটের কথা জিজ্ঞেস করে। সান তাদেরকে বলে আমার কিছুই লাগবে না। এছাড়া সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়, কারণ বাবা মা হিসাবে এমন ভালো দুজন মানুষ পেয়েছে। এটাই তার জীবনের সব থেকে বড় উপহার। এমন ইমোশনাল কথা শুনে সুমি আর লিথানের চোখ ভিজে যায়। তারাও সানকে ছেলে হিসেবে পেয়ে নিজেদের ধন্য মনে করে। এই সুন্দর মুহূর্তটাই ছিল সানের শেষ দিন। সে তার জন্মদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে না, পাড়ি জমায় না ফেরার দেশে। তার মৃত্যুর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও সুমি এখনো তার শোক কাটিয়ে উঠতে পারেনি। সানের এভাবে চলে যাওয়া সে কোনোভাবেই মানতে পারছে না। লিথান স্টিমড বান নিয়ে আসলে সুমি সেগুলো ফেলে দেয়, কারণ সানের এগুলো খুব পছন্দ ছিল। তাকে ছাড়া এগুলো গলা দিয়ে নামবে না। এরপর দেখা যায় লিথান সানের সাইকেলের পাশে বসে কান্না করছে। এদিকে সুমি তার রুমে এসে সানের জন্য অঝরে কান্না করতে থাকে। তার স্কুলের ড্রেসটা বুকে জড়িয়ে ধরে। সে সানকে খুব মিস করছিল। দেখা যায় সে ঘুমের ওষুধ খেয়ে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তখনই আবার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে ইউন একটা পার্সেল নিয়ে এসেছে। এটা সান মারা যাওয়ার আগে তার মায়ের কাছে পৌঁছে দিতে বলেছিল। এর সাথে একটা চিঠিও পাঠিয়েছে। সুমি ঘরে গিয়ে চিঠি পড়তে শুরু করে। সেই চিঠিতে সান লিখেছিল, আমি তোমাদেরকে খুব মিস করছি, তবে এখন আর আমাকে ট্রিটমেন্টের কষ্ট ভোগ করতে হয় না, তাই আমার কথা ভেবে কষ্ট পেও না। এরপর সে তাদের কাছে তার শেষ ইচ্ছের কথা প্রকাশ করে। সেই পার্সেলের মধ্যে একটা পেন ড্রাইভ ছিল, যেখানে সানের তৈরি করা একটা গান রয়েছে। সানের ইচ্ছা সেই গানটা তার প্রিয় সিঙ্গার চুইয়ের সাথে স্টেজে পারফর্ম করবে।
হবে, তাই সেই পেন ড্রাইভটা চোইয়ের কাছে পৌঁছে দিতে হবে। তো এরপর দেখা যায় ইউনরা চোইয়ের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হসপিটালের ডক্টর, নার্স, এমনকি সেই বাচ্চা মেয়েটা পর্যন্ত চোইয়ের কাছে চিঠি লিখে পাঠায় যাতে চোই সানের তৈরি করা গানটা কনসার্টে প্লে করে। এছাড়া কিম এখন সুস্থ হয়ে উঠেছিল, সেও চিঠি লেখে। সবাই সানের ব্যাপারে খুব ভালো ভালো কথা লিখে, কিন্তু সেগুলো তার কাছে পৌঁছায় না। এদিকে সানের বাবা মা আপ্রাণ চেষ্টা করছিল চোইয়ের সাথে দেখা করার জন্য। দিন রাত সব সময় তারা শুধু চোইকে সেই পেনড্রাইভ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতো, কিন্তু চোইয়ের সাথে দেখা করা অত সহজ ছিল না। একদিন লিথান দেখে তাদের শহরেই চোইয়ের কনসার্ট হবে এবং এয়ারপোর্টে গেলে চোইকে সরাসরি দেখতে পারবে। তো লিথান আর সুমি তার সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে চলে আসে এবং সানের পার্সেল আর চিঠিগুলো চোইকে দিয়ে বলে, এগুলো আমার ছেলে পাঠিয়েছে, দয়া করে এগুলো পড়বেন। রাতের বেলা চোই সেগুলো পড়া শুরু করে। সান লিখেছিল, এই চিঠি পাওয়ার অর্থ হচ্ছে আমি আর জীবিত নই, তবে আমার স্বপ্ন ছিল আপনার সাথে এক স্টেজে পারফর্ম করা, সেটা আর হয়ে উঠল না। তবে এখন আমার শেষ ইচ্ছে হলো আপনার কনসার্টে আমার লেখা এই গানটা প্লে করবেন। সান সেদিন বিচে গিয়ে একটা ভিডিও রেকর্ড করেছিল। সেই ভিডিওতেই ইউন তার প্রথম বা শেষ গানটা রেকর্ড করেছিল। দেখা যায় চোই সবকিছু পড়ে তার অনুভূতি বুঝতে পেরেছে, তাই সে স্টেজে উঠে সানের ভিডিওটা প্লে করে। সান দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে। প্রথমে তার নাম পরিচয় দেয়, এরপর সে তার পুরো লাইফ স্টোরি শেয়ার করে। শেষে বলে, আমার প্রথম গানটা বাবা মায়ের জন্য উৎসর্গ করেছি, এই বলে তার গান স্টার্ট করে। তার সাথে তাল মিলিয়ে চোই পারফর্ম করছিল। সেখানে উপস্থিত দর্শকরা এই পুরো ঘটনায় একদম ইমোশনাল হয়ে যায়। সেই কনসার্টে লিথান আর সুমির পাশাপাশি ইউন, কিম এবং হসপিটালের বাকিরাও এসেছিল। এই ইমোশনাল গানটা সবার হৃদয় ছুঁয়ে যায়, যেন সান নিজেই তার গানটা গেয়ে শোনাচ্ছে। যদিও সান আর বেঁচে নেই, তবে বাস্তবে বেঁচে না থাকলেও এই মানুষগুলোর জীবনে সে আজীবন বেঁচে থাকবে। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে।